Itu খাবি না আমি 2 কাপ চা দাও আর একটা বন রুটি দিও আচ্ছা বসেন চলবে নাকি এক হাত না না টাকা তো বেশি নাই চাচা টাকার জন্য খেলা না খেলার জন্যই টাকা 10 টাকা ভোট মাত্র পাইয়ে যান দাদা উঠো একটু জিরাই লই তোমার জিরানি লাগবে না উঠো আরে রাখছি একটু বসি আর অমনি এসে চিল্লাচিল্লি শুরু করছিস তোমার তাস খেলা লাগবে না তোমার নেশা করা লাগবে না উঠো তুই যা যাই থেকে তুমি আমার হুকুম করতেছে যা আমি যখন ইচ্ছা তখন যাবো যাই থেকে চাচা মিয়া কত মেলা করলেন সিরাজগঞ্জ যাবো ওইখান থেকে ঢাকা চাচা মিয়া হারিয়ে গেছে আচ্ছা টাকা দেন 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 এনে দিও ঢাকায় যাই এই না 100 বেশি নাই চাচা হ্যাঁ উঠি উঠি করতেছেন উঠবেন মনে হয় আর কি করুম আরে খারাপ হিসাবটাকে মিলাইনি হিসাব টাকা নিচ্ছেন হিসাব দেবেন না আপনি তো চাচা লোক ভালো না চাচা মিয়া টাকা দেন উঠুম আটে যাবো ওই তুমি আমি টাকা দেবো আমার কাছে আর তো টাকা নাই রে বাজান
তাস খেললেন, হাইরা গেলেন, টাকা দিবেন না, এটা তো হয় না চাচা মিয়া। চাচা টাকাটা দিয়ে আস্তে করে চলে যান। সব তো এখানে ঢেলে দিছি কত টাকা দেবো আমি আরে যান গিয়া টাকা নিয়ে আসেন। চল চল দিদি আমরা যাই টাকা নিয়ে আসি দাঁড়ান চাচা, আপনারা চলে যাবেন আর আমরা চাতক পাখির মতো বইয়া থাকুন, এইটা তৈতে পারে না। মেয়েটারে থুয়ে যান, টাকা নিয়ে আসেন, তারপরে মেয়েটারে নিয়ে যান। কি কি করে সব? আমি কি আপনার মতো তাস খেলছিলাম? কে তোমার দাদার খেলার আগে মনে আসছিল না? দেখছো দাদা, এর লেগে তোমারে কই এসব নেশা করবা না। এখন দেখো, এখন কি হইব? আপনারা আমরা মাফ করে দেন, আমাদের মাফ করে দেন। 1-2 টাকা না, 12,000 টাকা। টাকা 12,000 দিয়ে তারপরে হাতে দাও। দাদা চলো তো। আরে দাঁড়াও, কারা টাকা নাই যাইবেন না, কেমন কথা হইলো? টাকা দেন। দাদা চলো। টাকা 12,000 দিয়ে তারপরে হাতে যাও। কিসের কি হ্যাঁ? আরে টাকা দিবেন না? এখানে কি হয়েছে? দেন না বস, তাস খেলছে, টাকা ধার নিছে, অন টাকা দিতে পারে না, অন জায়গা। কত টাকা? 12,000। এইখানে 8,000 আছে। এই তোমরা আমার সাথে আসো। তোমরা যাইবা কই? আমরা ট্রেনতে যেমন সিরাজগঞ্জ রাইটটা থাইকা সকালবেলা ঢাকায় রওনা। কই থাকবা? আমাকে ঘর বাড়ি কিছু নাই, নদীতে সব ভাষায় নিয়ে গেছে। একটা আশ্রয়ের জন্য যাইতেছি। কে তোমাদের আশ্রয় দেব? তাহলে তোমরা আমার সাথে চলো, আমি তারে গোডাউনে চাকরি দেবো আর তুমি আমার বাসায় চাকরি করবা। কি চাকরি? ঘর দর দেখাশোনা করবা, রান্না বান্না করবা, পারবা না? পারবো পারবো আপনি কোনো চিন্তা করেন না, পারবো। তুমি বাহির করলে আয়সা জিজ্ঞাসা করবা ইয়াকুব আলীর বাড়ি কোনটা, আর তুমি আমার সাথে মোটর সাইকেলে ওঠো। আমি আপনার সাথে মোটরসাইকেল উঠি কেন? আমি হাইটা যাবো। আরে এরকম পঁচাশি মোটর সাইকেলে ওঠ, তাড়াতাড়ি ওঠ। 3 জন তো আর ওঠা যাবো না, তাছাড়া সন্ধ্যা হয়ে আসতেছে, পথঘাট ভালো না, তুমি এক কামায় মানুষ, ওঠো। না না ওঠ। তুমি একটা রিক্সা ভ্যান বা গরুর গাড়ি ধরে চলে আসো। আচ্ছা আসো। এটা আমার বাড়ি, আজ থেকে তুমি এখানে থাকবা। বাড়ির আর মানুষজন কই? বাড়ি তার মানুষজন নাই, আমি আর আমার ওই চাকর। এই বাড়ির আজ থেকে সব দায়িত্ব তোমার। আমি একলা মেয়ে মানুষ, এত বড় বাড়িতে কেমনে থাকবো? কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, ওই ঘরে তুমি থাকবা। তুমি বসো, আমি হাত মুখ ধুয়ে আসতেছি।
আসসালামু আলাইকুম। দূর তো কম না, আইতে আইতে মানুষের শুয়েছি আপনার কথা, সবাই তো আপনার এক নামে চেনে। এই, ওরা গোডাউনে রেখে। না না, আর দিস না, পেট ভরা গেছে, অনেকদিন পর পেট ভরা মাছ দিয়ে ভাত খেলাম রে, অনেকদিন পর। হন, আমি মাঝে মাঝে আইসা তোর দেখা যামুনি, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ, যাই রে। আমি ঘুমায় পড়ছিলাম। অসুবিধা নেই। আপনি খাইছেন? হ, কখন আসবেন? সন্ধ্যায়। দরজাটা আটকায় দিও।
শাড়ি তুমি কই পাইছো? একটাই শাড়ি সেরা গোসল করে পরছি। খবরদার, এইসব তুমি ধরবা না। আমার ভুল হইছে। এইটা আমার মার শাড়ি। এই শাড়িতে আমি তোমারে দেখতে চাই না। একটা বাচ্চা ছেলেরে ফেলায় মা চলে গেল। একবার ভাবলেও না ওই বাচ্চাটার কি হইব। তার হয়তো কোনো মার ওম নিয়ে আমি শীতের রাইতে ঘুমাইতেছি। আপনি খাইবেন না? না, কাল রাইতেও কিছু খান নাই, শরীর খারাপ করবো তো। যাও।
হা করেন। আপনি আমার বিয়ে করেন। খাওয়াটা শেষ করে যান। তুই খা। ব্লক যা আছে দ্রুত ফেলার ব্যবস্থা করবেন। এক্সচেঞ্জ সাহেব পরিষ্কার বলে দিচ্ছেন, এই সিজনে যদি বাদ ভাঙে কোনো বিল পাস হবো না। আর একটু ভাত দেই। না রে বুড়ি, খাওয়াইয়া মারবি নাকি বুড়া না করে? কতদিন এরকম পেট ভইরা ভাত মাছ খাই না রে। তুমি কি কাম করো? কামের দায়িত্ব বিরাট, পুরা একটা গোডাউনের দায়িত্ব। মাঝে মধ্যে আইসো। আসুন রে সেরি, আসুন। মাঝে মাঝে আইসা রাতে মাছ ভাত খাইয়া যাবো। হন তুই কইলাম বিল মতো থাকিস, হ্যাঁ? একটু ডাল দে। তোমার জন্য যেটা শাড়ি আনছি, দেখো পছন্দ হয় কিনা। তোমার দাদা আসছিল বলে তারে কই ওই বাড়িতে না আসতে, বইটারে আমার পছন্দ না। আচ্ছা। তুমি কেডা? আমি শাহের বানু। সার ঠিকাদার কই? ঘরে। ঘরেই তো থাকে। এমন সুন্দর পাখি থুইয়া কি এই ঠিকাদার বাইরে থাকবো? আমরা আইতে কইছিল, 2-4 দিন দেরি হয়ে গেল। এর মধ্যে জায়গা ফিলাপ। হ্যাঁ সরো, বৃষ্টি আইতেছে, যাবে দাও। আসসালামু আলাইকুম ঠিকাদার সাহেব। তুমি কোত্থেকে? খবর ছিলেন? টাকার কথা কইছিলা তাই? তো তো কইছিলেন। নতুন শাড়ি, হ্যাঁ? এখানে আসতো কবে? কি হলো, কথা কও না কে? এখানে আসতো কবে? 2-3 দিন।
বাড়ি কই তোমার? কি হইলো, বাড়ি কই? জয় কৃষ্ণপাড়া, জয় কৃষ্ণ আবার কোনখানে? সিরাজগঞ্জ। দীক্ষা তো মনে হয় ভাজা মাছ উল্টে খাবার জানো না, হ্যাঁ? মায়া মানুষ এত সহজ হয় না। মায়া মানুষের বাসন লাগে সল কইরা, বুঝছো? এইখানে 10,000 আছে। এখানে দিয়ে দিলেন, খেলা দিবা চান নাকি? লঞ্চ তো সে সকাল ভাব। খেয়াল রাখো, পরে খাইতে দাও। তুমি থাকবা কয়দিন? জানি না। পার্মানেন্ট হয়ে গেলাম। যেমন ভাবতেছো অবস্থা তত সহজ না। আমার দেখে মুখ কালা করা দেখে। আপনার আরেকটু বাদ দেই। অত দল দেখানো লাগবো না। এমন এখন ভাব করতেছো যেন তুমি এই বাড়ির গিন্নি। এই হীরা এই বাড়ির পুরান লোক, এটা মনে রেখো। জি। পান আছে নাকি? দিবা খান। তোমার কপাল ভালো, ঠিকাদার তোমার পছন্দ করছে। থাকো রাজা মিউজিক। হলো মায়া মানুষ হলো গিয়া কচুরি পানার মতো। কচুরি পানা কেউ চাষ করে না, তার নিজেরই বাঁচায় রাখতে হয়। যখন পানি বাড়ে তখন বাইশা ওঠে, যখন কমে তখন চড়াই গিয়া থাকে, আর যখন বান আসে তখন পার চাপায় বাইসা যায়। বাইসা তখন জানতে হয়। কাপড়ের মার ভাঙু, হ্যাঁ? সারা রাত তোর জন্য আমি বারান্দায় বসে রাখছি, মশার কামড় খাইছি। জি। একটাও কথা কবি না। ঠিকাদারের গিন্নি হয়েছে না, হ্যাঁ? তোমার লাগে হিরো অপমান হয়, হ্যাঁ? আমি তো কিছু। থাকো না, দেখি কতদিন পারো থাকতে। ঠিকাদার একটা পাগল, কি মনে করছো? সান হাতে পাইছো সান, হ্যাঁ? অত সস্তা না। আল্লাহ বিচার করবো। হিরো অপমান হয়েছে, এটা আল্লাহ বিচার করবো, বুঝছো? দেখ এটা আমার, আমি পুরান লোক, আমারও হক আছে। তোরে আমি যদি না একেবারে মনে হয়েছে। তুমি যাও নাই? চাচানকে জামু, এই হীরা কি আপনার লাগে কিছু করে নাই নাকি? আর জিন্দগিতে যাতে এখানে না দেখি। যা ভাগ।
ঠিকাদার দরিয়ার মুখ পাঠাইছে। কিছু কইবেন? না, একটু পানি খাবো। আপনি কেটা? কেউ না। দিনকাল খুব খারাপ যাইতেছে। কেন, কি হইছে? বাঁধের 3 জায়গা দিয়ে পানি ছুঁইতেছে। কাজ শেষ হওয়ার আগে যদি বাঁধ ভাঙে একটা বিলও পাস হইব না। এইদিকে আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বউ ভাগছে। মহিলার নাকি বিয়ের আগের থেকে প্রেম আসলো। আরে বাবা, তাহলে বিয়েটা করার দরকার ছিল কি? মানুষের কি বিয়া ভাঙ্গে না? তাই বলে সংসার ফেলায় চলে দেব? মায়া মানুষ কি চায় জানেন? কি চাই? একটু শান্তি চায়, নিরাপত্তা চায়। অর্থের চেয়ে বড় নিরাপত্তা আর কি হয়? ইঞ্জিনিয়ারের তো আর টাকার অভাব নাই। আমি নিজেই দিই 5-7 লাখ মাসে। আরো কত ঠিকাদার, কত প্রজেক্ট। টাকা জীবনে সব না, আরো কিছু লাগে, আরো কিছু আছে জীবনে। কি লাগে? কি আছে? অর্থের চেয়ে বড় নিরাপত্তা আর কি হয়? ইঞ্জিনিয়ারের তো আর টাকার অভাব নাই। আমি নিজেই দিই 5-7 লাখ মাসে। আরো কত ঠিকাদার, কত প্রজেক্ট। টাকা জীবনে সব না, আরো কিছু লাগে, আরো কিছু আছে জীবনে। কি লাগে? কি আছে? প্রেম লাগে, ভালোবাসা লাগে, মমতা লাগে, মুখ গুইজা কান্দনের লেগা একটা চওড়া বুক লাগে। আপনি আমারে বিয়া করেন। আমি পারবো না। তাইলে আমারে আনছেন কেন এখানে? তরে আমার ভালো লাগছে। আপনি আমারে বিয়া করেন, বিয়া করেন। ঠিকাদারে দই পাঠাইছে। বসতে কইব না? ক্লান্ত হয়ে পড়ছি। বসেন, পানি আনতাছি। ওই ছেলেটাকে কামলা। ছেনালি শুরু করছিস নাকি মাগি? ঠিকাদার জানলে কইলাম কাইটটা ফেলাইব। কি কও দাদা? চুল আমার এমনি পাকে নাই, হাড় গুইলা শুকাইয়া ঝনঝন শব্দ এমনি করে না। ভাত খাইবা দাদা? না, খামো না। তোর হাতে ভাত আমি খাবো না। সুখে থাকতে তোর ভূতে কেলায়। খুব দিন পর একটু সুখের মুখ দেখছ, সেই খেয়াল আছে তোর? এইটারে তুমি সুখ কও দাদা? চুপ, একদম চুপ হারামজাদে। পেটে যখন ভাত ছিল না, পরনে কাপড় আসলো না,
দিনের পর দিন উপবাস দিছি, সেই সময় কি সুখ আছিল রে? হ্যাঁ, সুখ আছিল? দইটা খুব ভালো আছিল। তুমি তো দেখি গন্ডা, 2 দিন আগে দই পাঠাইলাম, আজ বলতেছো ভালো আছিল। ভাত দেই? না, তোমার খিদা লাগলে খায় নাও। দাদা আইজ আবার আইছিল, আপনি না করছেন তাই ভাতও দিইনি। আপনি তারা কয়ে দিয়েন যেন আর না আসে। ওই বইটা তোরে না বলছি বাড়িতে না যাইতে? আমি তো আর যাই না। চক্ষু গালায় দেবো, আমার লগে মিথ্যা কথা কয়। এই সিমেন্ট কই যাস? রমজান মিয়ার বাড়িতে। ঠিকাদারে দই পাঠাইছি। থাক, আর মিথ্যা কন লাগবো না। পানি খাইবেন? আসেন, ভিতরে আসেন। এই রাস্তার এই অবস্থা কেন? এখানকার ফোরম্যান কে? ভাইজান শাহজামাল। সে কই? সে একটু ছুটি লইয়া গঞ্জে গেছি। আমি তো যখনই আসি তারে তো পাই না। এই ছেলেটারে ঠিক মতো কাজকর্ম করতে বললো, তার কিন্তু কাজে মন নাই। ঠিক আছে ভাইজান, বলে দেবো। কাজ যদি ঠিক মতো না করে আমি কিন্তু লাথি দিয়ে খেদায় দেবো। আপনি আমার বিয়ে করবেন? করব বানু, তোমারে পাইলে জীবনে আমি আর কিচ্ছু চাই না। তাইলে আমার নিয়ে চলেন এই জেলখানা থেকে। এই মানুষটা ছায়া থেকে অনেক দূরে। যাবো বানু, যাব। তোমার জন্য আমি সব করতে পারি। তাইলে চলেন পলাই। কিন্তু এইভাবে না, যাওনের জন্য টাকা লাগবো, কিছু একটা করণের ব্যবস্থা করা লাগবো। ধীরে ধীরে বুঝা শুনে আগাইতে হইব। আপনি পারবেন আমার নিয়ে যাইতে? পারবো, পারবো। তুমি যাইও না ভুলিয়া, তুমি যাইও না ওরে তুমি দুদিন ভুলা বন্ধু গো বন্ধু, আমি তো ভুলি না রে সোনা বন্ধু, তুমি যাইও না ভুলিয়া সোনা বন্ধু, তুমি যাইও না ভুলিয়া ওরে অকুলে ভাষাইয়া রে সোনা বন্ধু, তুমি যাইও না ভুলিয়া, তুমি যাইও না ওরে নারী তো বন্ধু আরি যাই বন্ধু দিলি চইলায়া ওরে সে নারিকা দেখাতে না গো পাগল ফটিক ভাই বলিয়া রে সোনা বন্ধু, তুমি যাইও না ভুলিয়া সোনা বন্ধু, তুমি যাইও না ভুলিয়া। কি? তোমার জন্য।
আসসালামু আলাইকুম। একটা কথা বলতে চাইছিলাম মহাজন। কি কথা? বলতেছিলাম ওই সেইটার দিকে একটু নজর দিয়েন। কি কইতেছ? না মানে এমনি ছেলেটার দিলটা খুব একটা ভালো মনে হইতেছে না। ওই যে ছেলেটা আপনি ফোনম্যান, বাড়িতে খুব আসা যাওয়া করতেছে। ওই বুড়া, একটা গরম ভাত আর মাছের লেগে নিজের নাতনির নামে গিবত গাও, লাথি দিয়ে বুড়ি ভাষায় দিব। না আমি কইতেছিলাম আর একটা কথা না। আপনি? কেন, তোমার অসুবিধা? না, কিসের অসুবিধা? গোডাউনে আসছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। বাদ দেই? না, তুমি খাও। চাবি।
চলো। কি ভাবতেছ? কিছু না, আমার খুব ভালো লাগতেছে। মনে হইতেছে জেলখানার যাবজ্জীবন থেকে ছাড়া পাইছি। তুমি কি আমার ভালোবাসো, নাকি মুক্তির লেগে আমার উপর ভর করছো? ভালোবাসি, খুব ভালোবাসি। জীবনের চাইতে বড় মুক্তি তো আর কিছু নাই। নাম? মোহাম্মদ শাহজামান। পিতার নাম? মোহাম্মদ শাহ আলম। সম্পর্ক? স্বামী স্ত্রী। গ্রাম? গ্রাম ব্রহ্মগাছা, থানা দানগড়া। এখানে সই করেন। এনান চাবি, সিঁড়ি দিয়ে উপরে ফার্স্ট ঘর। একটা ভালো ঘর দিয়েন। সব ঘরই ভালো। শোনেন, বিড়ি সিগারেট খায় চাদর বালিশ পরায়েন না, আর খাওয়া দাওয়ার টেবিলে বিছনার চাদরে জল লাগায়েন না। জান চলো। তুমি একটু জিরাই না, আমি খাবার নিয়ে আসি। আমি একলা থাকবো, ডর করবো তো। কয়টা দিন বেশি বাইরে না যাওনি ভালো, আড়ালে থাকুন না। ডরের কিছু নাই। দরজাটা লাগাই দাও। শৈলেন দাস। হামিদ ভাই, কেমন আছো? ভালো, বসো বসো। ভালোই চলছে। শ্রীমঙ্গল মৌলভীবাজার হয়ে খাসিয়াপল্লীতে কেটে গেল বেশ কিছুদিন। গুড। লেখালেখি কেমন চলতেছে? কবিতার বই শেষ করেছি। হামিদ ভাই, এই মুহূর্তে গোসল আর ঘুম খুব জরুরি। ভাই, একটা বড় জ্বালানা ওলা রুম দেওয়া যায় না? এই জ্বালানা দিয়ে আকাশ দেখা যায় না। এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনা ফুল, ফুটে থাকে হিম সাদা রং আর আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভীমরুল এখানে করে গুঞ্জরণ। আমার বন্ধু শৈলেন কবি, ওইরকম জানলা রুম তো কোনার ঘরে, খালি হোক বদলায় দেবো না। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর। শঙ্খমালা নাম তার। চলো চলো, গোসল করে রেস্ট নাও, তারপরে সন্ধ্যার পর প্রাণ ভরে কবিতা শুনবো। কে মেয়েটা? লাভ নাই বন্ধু, ম্যারেড, হাজবেন্ড নিয়ে হানিমুনে এসেছে। যে আমাকে চিরদিন ভালোবেসেছিল, অথচ যার মুখ আমি কোনোদিনই দেখিনি। সারা দুপুর ঘুরছি, একটা বাসা,
তারপর একটা দোকান নিব। আমরা বিয়া করবো কখন? করমু বানু, বাসাটা পায়ানি, বিয়া করে তার এই হোটেলে থাকুম না। জলদি করো, আমার খুব ডর লাগতেছে। ডরের কিছু নাই, ডর সব পার হয়ে আসছি। তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি সব ব্যবস্থা করতেছি। তুমি আমারে ভালোবাসো জামাল? বাসি বানু, আমি শুধু তোমারই ভালোবাসি। না, খাও। শৈলেন, অনেক তো হইল, এবার একটু থিতু হও। ছাত্র জীবন পুরাটা করলা আন্ডারগ্রাউন্ড পার্টি, কবিতা এবং ভ্রমণ নিয়ে আসো। এখন এইভাবে দিন যাবে? দিন তো চলে যায় ভাই, এই রকম হয়েছে অনেক দিন। রৌদ্রে বাতাসে যারা সব দেখেছিল, যারা ভালোবেসেছিল এই সব, তারা সময়ের সুবিধায় নিলেমে বিকিয়ে গেছে। আজ তারা নেই। এসো, আমরা যে যার কাছে, যে যার যুগের কাছে সত্য হয়ে প্রতিভাত হয়ে উঠি। মানুষ কয়দিন বাঁচে, আমি তো মেলা বাঁচলাম। বিয়ে করো শৈলেন, একটা সন্তান না থাকলে পৃথিবীর ঋণ শোধ করবা কি দিয়া? তুমি না বললা তোমরা বেড়াইতে আইছো? 5 দিন হয়ে গেল, একবারের জন্য তো রুমের বাইরে গেল না। না, আমার স্বামী একটা কাজ নিয়ে আইছে, গঞ্জে দোকান দিব, সেটার জন্য দৌড়াদৌড়ি। দেখো মেয়ে, আমার বয়সটা কিন্তু এমনি এমনি বাড়ে নাই। ওই ছেলেটার আমার পছন্দ হয় নাই। তোমার মুখের দিকে তাকায় আমি রুম দিছি। তোমার মতো আমার একটা বোন ছিল, শ্যামলা। বাইসে থাকলে সে তোমার সমানই হইতো। এই বন্ধ করে বসে থাকো না, ছাদে যাইও, আলো বাতাস পাইবা। আজও আমি মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে। কোথায় সে চলে গেছে মেয়ে? সময়ের অবিরল সাদা আর কালো বুননির বুক থেকে এসে, মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে। ঢের আগে এক নারী, তবু চোখ ঝলসানো আলো। ভালোবেসে 16 আনা নাগরিক যদি না হয়ে বরং হতো ধান সিঁড়ি নদী। আপনি কবি? মানুষ হতে চেয়েছিলাম, পারিনি, তাই মাঝে মাঝে লিখি। সবটা বুঝি নাই, কিন্তু শুনতে খুব ভালো লাগতেছিল। মনে হইতেছিল আমি যদি পড়তে পারতাম। তুমি লেখাপড়া জানো না? 5 পর্যন্ত পড়ছিলাম, পরে ভুলে গেছি। ঠিক আছে, আমি তোমাকে লেখাপড়া শিখিয়ে দেব। কেমনে? তাই তো, কেমনে? চা খাবে? বানাবো? না, নিচে যাব। তুমি কখন আইলা? এতক্ষণ কই আছিলা? কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? ছাদে। ছাদে যাওয়ার দরকার কি? কোন দিক থেকে কখন কে দেখবো? আসো, ঘরের ভিতরে আসো। একটা ভালো খবর আছে, একটা দোকান পাইছি, কাপড়ের চালু দোকান। মালিক বিদেশ যাইব, তাই বেচে যাইব। কত টাকা লাগবে? চাইছিল তো 7 লাখ। 5-এর অফ হয়েছে। একটা বাসাও পাইছি, 2টা ঘর, রান্নাঘর, বাথরুম, বারান্দা। কবে উড়া যাইব? নতুন রং করতেছে, 3-4 দিনের মধ্যেই উঠে যাইব। দাও টাকাগুলো দাও।
এনে কত আছে? 4 লাখ। আরো তো লাগবো। হয়ে যাইব মনে হয়। তোমার চুরি দুইটা কই? চুরি দুইটাও দাও। চিন্তা করো না, সামনের মাসে গয়না বানাই দেব। আমরা বিয়া করবো কবে? কাইলি কাজী অফিসে গিয়া কামটা সেরে ফেলাম নি। এখন দোয়া করো দোকানটা পাইলি গিয়া যাই, তারা বসে আছে। কি ব্যাপার, কিছু বলবা? সে তো এখনো ফিরল না, 10টা বাজে। কোথায় গেছে? দোকান কিনছে, তার টাকা দিতে। চিন্তা করো না, চলে আসবো। হামিদ ভাই, ভাত খাও নাই তো? আরে না, ভীষণ খিদা লাগছে। বিরিয়ানি আনছি। উপলক্ষ কি? না, এই বিকেলবেলা একটা ভালো কবিতা লিখলাম। গুড। সাড়ে 11টা বাজে গেল, এখনো তো সে আসলো না। কোনো বিপদ হইল কি? এতগুলা টাকা। কত টাকা নিয়ে গেছে? 4 লাখ, সাথে কিছু গয়না। তার কি টাস মাস খেলার কোনো অভ্যাস আছে? জানি না। সত্যি করে কত মেয়ে, তোমাকে সম্পর্কটা কি? আমরা বিয়ে করার জন্য ভাইগে আইছি। আমি আগেই সন্দেহ করছিলাম তোমাকে মধ্যে ঝামেলা আছে। আমার এখন কি হইব ভাইজান? সকাল পর্যন্ত দেখো, আমি খোঁজ খবর লাগাইতেছি। এটা নাও, খাও। আমার খিদা নাই। ধরো, না খেলে চলবো, নাও। সে তো এখনো ফিরল না ভাইজান। সে তোমার বোকা বানাইছে। আমি থানা হাসপাতাল সব জায়গায় খবর নিছি। আমার এখন কি হইব ভাইজান? এটা তো আগেই চিন্তা করা উচিত ছিল। আমি এখন কি করব? ঘরে যাও, ঠান্ডা মাথায় চিন্তা করো। আমার কাছে একটা টাকা পয়সাও নাই। আত্মীয় স্বজন কোথায়? আমার কোনো আত্মীয় স্বজন নাই ভাইজান।
মহা মুশকিলে পড়লাম তো শৈলেন। এই বয়সে একটা মেয়ে, কোথায় রাখি, কি করি? লোকজন জানলে কি বলবে? সেটা পরে দেখা যাবে হামিদ ভাই, আগে মেয়েটাকে তো বাঁচায়। ঠিক আছে, আমি ওষুধ আনাই। দাদা, দাদা, আমি শৈলেন। ও কবি, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আমাকে বাড়ির পাশে একটা নদী আসিল, ওই নদীর পাড়ে একটা শিমুল গাছ আসিল। ওই গাছে এত ফুল আইতো, টকটকা লাল ফুল। ওই ফুল চুলে গুজা আমরা বউ সাজতাম। সবচেয়ে সুন্দর বউ হইতাম আমি। শুক্রবারে হাটের দিন আমার বিয়ে হইতো, রান্না বান্না হইতো। বটের পাতায় শিউলি ফুলের সাদা দিয়ে হইতো ভাত, কমলার ডাঁটি দিয়ে হইতো জর্দা, কলা পাতার মুসি দিয়ে হইতো তরকারি। হামিদ ভাই তোমার ওষুধ আনতে গিয়েছে, ওষুধ খেয়ে একটা ঘুম দাও, দেখো সব সেরে যাবে। কিছুই ঠিক হইব না কবি, কিছুই না। চলো, কেবল সমুখ পানে চলো, সূর্য ডানায় ঈগল পুরুষ জল। সময় সাগর শুকিয়ে গেলে সেই সোনালি বালির মরুভূমির সঙ্গে কথা বলো। তোমার সাথে এই তো ভালোবাসা। কবি, আমার বিয়ে করবা? কঙ্কাবতী, এই নাও তোমার বাজার। ভালো মাছ পেয়েছি। এত টাকা খরচ করতে গেলেন কেন? কঙ্কাবতী, টাকা কোনো সমস্যা না। শোনো, কলেজে গভর্নিং বডির চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, তাদের একজন ইংরেজি শিক্ষক লাগবে। সত্যি? আমাদের পড়াইবেন কবে? আজ থেকেই। রাতে হামিদ ভাইকে খেতে বলেছি। শোনো, ওই প্রিন্সিপালের সাথে আমি দেখা করেছি, ইমিডিয়েটলি জয়েন করতে বলেছে। তুমি চলে গেলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ হামিদ ভাই। ধন্যবাদ আমার দেওয়া লাগবে না, ধন্যবাদ আমার বন্ধু দিলেই হবে, যে তোমার থিতু করতে পেরেছে। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভোরে। সোনালি রোদের রং দেখিয়াছি, দেহের প্রথম কোন প্রেমের মতন রূপ তার। এলো চুল ছড়ায় রেখেছে ঢেকে গুঢ় রূপ। আনারস বন ঘাস আমি দেখিয়াছি, দেখেছি সজনে ফুল চুপে চুপে পড়িতেছে ঝরে মৃদু ঘাসে, শান্তি পায়। দেখেছি হলুদ পাখি বহুক্ষণ থাকে চুপ করে, নির্জন আমের ডালে দুলে যায় বাতাসের সাথে বহুক্ষণ। শুধু কথা, গান নয়, নীরবতা রচিতেছে আমাদের সবার জীবন, বুঝিয়াছি। সুপুরির শাড়িগুলো দিনরাত হাওয়ায় যে উঠিতেছে নড়ে, দিনরাত কথা কয়, ক্ষীরের মতন ফুল বুকে ধরে, তাদের উৎসব ফুরায় না। মাছরাঙাটির সাথে মরে গেছে দুপুরের নিঃসঙ্গ বাতাসে, তবু এই পাখিটির নীল লাল কমলা রঙের ডানা স্ফুট হয়ে ভাসে আম নিম জামরুলে। প্রসন্ন প্রাণের স্রোত, অশ্রু নাই, প্রশ্ন নাই কিছু,
ঝিলমিলি ডানা নিয়ে উড়ে যায় আকাশের থেকে দূর আকাশের পিছু। চেয়ে দেখি ঘুম নাই, অশ্রু নাই, প্রশ্ন নাই বটফল গন্ধ মাখা ঘাসে। কখন আসবেন? সন্ধ্যার মধ্যে চলে আসবো। দুপুরে খাইবেন না? খেয়েই তো যাচ্ছি। আমি সারাদিন কি করবো? তুমি বালুশিখাটা পড়বে। আমার খুব একা একা লাগবো। অসুবিধা নাই, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি। কারে চান? ভাবছো মইরা গেছি? চলো। আমারে মাফ কইরা দেন, আমি বিয়া করছি, আমার একটা ঘর আছে, আমার স্বামী আছে। স্বামী নাই? ওই মালায়নের বাচ্চারে প্যাট চুরে মোহনায় ভাসাই দিছি, জিন্দেগিতে আর ভাইসা উঠবো না। চল। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদ ফল, সব ক্লান্তি রক্তের থেকে স্নিগ্ধ রাখছে পটভূমি। এই নদী তুমি, এর নাম ধানসিঁড়ি বুঝি? মাছরাঙাদের বলরাম, গভীর মেয়েটি এসে দিয়েছিল রাম। ভাতের উপর শকুনেরা ছেঁড়া খাইত, আমি বাঁচাইছি। পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, মাথার উপরে ছাদ ছিল না, আমি দিছি। কি দেই নেই আমি তোমারে? আমার নিজের মাই আমার সাইডা গেছে, আর তুমি তো খাটার মেয়ে। তারপরও তোমার জ্ঞান চাই আমি। কি আছে তোমার মধ্যে? নিজের পায়ে নিজেই কোড়াল মারলি তুই।
এই কাম কি মানুষ করে রে? যে মানুষটা গাড়ার টানে মানে তুলে আইন না খাইতে দিল, পড়তে দিল, তার মাথায় লাঠি ভাঙলি তুই? হ্যাঁ, আরে মানুষটা তো মইরাই গেছিল রে, মইরাই গেছিল। 3 দিন কোনো জ্ঞান আছিল না। 3 দিন পর লোকটা নইরা উঠলো, কিন্তু ডাইন চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোর বাতার কই? যারা নিয়ে ভাগছিলি, টাকা পয়সা ব্যাগ নিয়ে নাকি হ্যাঁ ও ভাগছে? হ্যাঁ, বিয়ে নাকি করছিলি? হ্যাঁ, ওই মালাউনটারে জুড়াইলে কেমনে? পেটটা খাইতে দে, অনেকদিন মাছ ভাত খাই না রে। তা নিয়ে নিয়ে তোর বাপ জহিরুদ্দিন খুব ভালো শিকারী আছিল রে। তোর বাপে আর আমি একলগে কত মাছ যে শিকার করছি। বাঘ ভাঙলে 18 মাসের শেষে ভোর রাইতে বেবাকে যখন জান বাঁচায়, তোর বাপে আর আমি দেখি বিশাল একটা বোয়াল হালটে সুর না রে। কইলাম জহিরুদ্দি মাছ, জহিরুদ্দি কোষ্টা নিয়ে ঝাঁপাইয়া পড়লো। অত বড় একটা মাছ একা পারবো কেমন কইরা? মাছে আর তোর বাপের ল্যাপটি যুদ্ধ চললো প্রায় 20 মিনিট। যুদ্ধ তো থামে না। তোর বাপের হাতের কোষের গুতায় তার পাও ক্ষত বিক্ষত হয়ে গেছে। বোয়াল মাছের রক্ত আর তোর বাপের রক্ত আলাদা করে চেনা যায় না। ওরও তাড়াতাড়ি চেনা গেল রে তোর বাপটা, ওরও তাড়াতাড়ি। বাজান, বাজান রে, বাজান। তোমার দাদাটা বজ্জাতা ছিল, তারে আমার প্রথম দিন থেকেই পছন্দ হয় নাই। আমি যেদিন সুস্থ হয়ে ফিরে আসলাম, সে আইসা আমার 2 হাত চাইপা ধরল। আমার প্রচণ্ড রাগ হয়েছিল, কিন্তু তার চোখের দিকে তাকায় দেখি সেইখানে মায়া আর অপরাধ বোধ। যেন সে বলতেছে,
মাফ করে দেন, সেরিডারে মাফ করে দেন, ভুল করছে। অক্ষমতার চেয়ে ক্ষমা বড়। আমার বাবা আমার মায়েরে খুঁজা পায় নাই, ওই মোহন মিত্রেও খুঁজা পায় নাই। পাইলে কি ক্ষমা করত নাকি আমি শাহজামাল রে খুঁজা পাই নাই, তোমারে পাইছি। তোমারে কি আমি ক্ষমা করব সাহার বানু? আইন তো অপরাধীর পক্ষে, বাদীরেই প্রমাণ করতে হয় যে আসামি অপরাধী। আবার ধর্ম অপরাধীর পক্ষে, ধর্ম কয় ক্ষমাই পরম ধর্ম। তুমি কি আমার কাছে ক্ষমা চাও সাহার বানু? তুমি কি আমার কাছে ক্ষমা চাও সাহার বানু? ক্ষমা চাও সাহার বানু, ক্ষমা চাও, ক্ষমা চাও সাহার বানু, ক্ষমা চাও, ক্ষমা চাও। পুরাটা মিলা সব মিলাইয়া 22,000 ব্লক আছে। 22,000, ঠিক আছে। পরশুদিন অ্যাকশন সাহেব আসবেন, জি জি, উনি পরীক্ষা করবেন ব্লক ঠিক আছে কিনা। ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, ব্লক ঠিকঠাক আছে। ব্লকগুলো তো টেস্ট করাই আছে না? জি জি কাজ যাতে ভালো হয়। জি, ঠিক আছে সিদ্দিক, তুমি মোটরসাইকেলটা নিয়ে আসো, আমি ওইদিকে গেলাম।
আমরা সিঙ্গেল মহিলাকে রুম ভাড়া দেই না। আমি হামিদ ভাইয়ের কাছে আসছি। হামিদ ভাই কই? ও, ওনার তো স্ট্রোক করছিল, পরে বাম সাইডে প্যারালাইজ হয়েছিল, পরে গ্রামের বাড়ি নওগাঁ নিয়ে যায়, কিছুদিন আগে উনি মারা গেছে। আপা বটেন, চা খেয়ে যান। তোমার ডাকছে কে? দিদি, কাস্টমার আইছে। পারবো না, কেন? আমার ইচ্ছা। না গেলে কইলাম বুঝবা না ঠেলা।